কখনো ছাত্রলীগ, তবে এখনো ছাত্র দল না। সেই প্রাইমারি স্কুল থেকে যিনি শেখ হাসিনার মধ্যে তার মায়ের চেহারা দেখতে পেতেন, সেই প্রাইমারি স্কুল থেকে যিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে এসেও সম্ভবত করছেন কিনা আমি জানি না, সকলের প্রিয় ভিপি নুরুল হক নূর। আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা বিএনপির হাইকমান্ডরা যে বক্তব্যগুলো দিচ্ছে বিভিন্ন সময়, তারেক রহমান গতকালকেও দিয়েছে, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো টোটাল উল্টা পিঠে। প্রথম দিকে ভিপি নুরুল হক নূর বা তাদের টিম মেম্বাররা যতটা গরম ছিলেন, এখন আস্তে আস্তে বাতাসটা ঠান্ডা হয়ে গেছে। এমনকি এই প্রথমবারের মতন যে ভিপি নুরুল হক নূর একদম গলাটলা ফাটাইয়া কিন্তু তিনি একটা কড়া বক্তব্য দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অতি দ্রুত নির্বাচন দিতে হবে, অতিরিক্ত লম্বা সময়ের সুযোগ নেই, নানান বক্তব্য দিয়েছেন। সেইখানে এসে আজকে যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই তারেক জিয়া তিনি কিছুটা হতাশ হয়েছেন অথবা মর্মাহত হয়েছেন। ঘটনা হচ্ছে কি, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মেয়াদকাল নিয়ে নানান প্রশ্ন। সেনাবাহিনী বলছে 18 মাস, কেউ বলছে এর আগে, বিএনপি বলছে যে তারও আগে দেওয়া উচিত। অবশেষে জামাতও যখন একটা শক্ত অবস্থান নিয়েছে যে মাঠে হাটে হাড়ি ভেঙে দেব নির্বাচন নিয়ে লেট করলে, তো সেই জায়গাতে এসে ভিপি নুরুল হক নূর বলছেন বর্তমান সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। কয় বছর? 2 বছর ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতায় রাখা দরকার। সকালে রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত একটা ছায়া সংসদে তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে 2 বছরের জন্য জাতীয় ঐক্যমত্যের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। তিনি বলছেন, যদি 6 মাস বা 1 বছরের মতো নির্বাচন হয়, তাহলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না। এই সরকার একটি অরাজনৈতিক এবং বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি। গণ অভ্যুত্থান পরবর্তী বর্তমান পরিস্থিতিতে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আবার এনজিও সরকার হিসেবে কিন্তু হালকা গুতা মারছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। আসলে নূরের যে বক্তব্যটা, ফাইনালি আমরা যদি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলার সমন্বয়ে একটা জাতীয় সরকার করা, এখন যারা সরকারে আছেন উপদেষ্টা